যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, বিপ্লব বলছি টিউবার পক্ষ থেকে। তো আজকে আমরা অনেকেই দেখতেছি যে একটা নতুন নিয়ম বা নতুন একটা রুলস বের হয়েছে। গতকালে মেবি এই রুলসটা ইউটিউব তাদের ব্লগে পোস্ট করে দিছে। তো এটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে সমস্যা। আমি আজ দুপুরের দিকে একটা ভিডিও আপলোড করছি, যেটার মধ্যে আমি দেখাইছিলাম যে কিভাবে মনিটাইজেশনটা এনাবেল করতে হয়। এই যে এখানে এই ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাইছিলাম 10K ভিউ হওয়ার পর যদি আপনার মনিটাইজেশনটা এনাবেল না হয় কিভাবে এনাবেল করবেন, অর্থাৎ আপনার চ্যানেলটা আন্ডার রিভিউয়ে থাকলে তাহলে আপনি আপনার চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন এনাবেলের জন্য পুনরায় আপিল করবেন। তো আমি এই প্রসেসে আমার একটা চ্যানেল অ্যাপ্রুভ করাইছিলাম, কিন্তু গতকাল থেকে সিস্টেমটা মানে নিয়মটা 2018 সালের আপডেট ইউটিউব পুরো নতুনভাবে দিয়েছে, যা নতুন ইউটিউবারদের জন্য প্যারাময় এবং অনেকের জন্যই প্যারাময়, আবার অনেকের জন্য খুশির খবর। অনেকেই অনেক গ্রুপে পোস্ট করতেছেন যে এটা খুব খারাপ জিনিস, ইউটিউবিং করবো না, হেই ইউটিউব এটা কি শুরু করছে, হ্যাঁ ইউটিউব ভালো না, অমুক তমুক হ্যান ত্যান এগুলান ভর্তি করে দিছে, ঠিক আছে। তো আবার অনেকেই বলছে রিয়েল কন্টেন্ট মেকারদের জন্য খুবই সুবিধা হয়েছে, এগুলো জাস্ট ইটিসি। তো আমি আজকে আপনাদেরকে নতুন আপডেটটা সম্পর্কে বিস্তারিত বলবো। অনেকে অনেক টিউটোরিয়াল দিয়েছে ইতিমধ্যে, তো আমি একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক। তো কিছুদিন আগে যেটা সমস্যা ছিল, আমাদের 10,000 ভিউয়ের আগে ইউটিউব কোনো চ্যানেলকে রিভিউ নিত না। 10,000 ভিউয়ের পরে চ্যানেলটাকে রিভিউ করে তারপরে মনিটাইজেশন 7 দিনের মাথায় বা 7 দিনের মধ্যে অন করে দিত। কিন্তু আমাদের এখন যে একটা সমস্যা হয়েছে, 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4,000 ঘন্টা, 4,000 মিনিট না, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। অর্থাৎ আপনার যেগুলো ভিডিও রয়েছে আপনার চ্যানেলে, আমার সাপোজ এই কয়েকটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তো এই কয়েকটা ভিডিওর মধ্যে আমার 4,000 ঘন্টা দেখতে হবে। অর্থাৎ 4,000 ঘন্টায় প্রায় 2.5 লাখ মিনিটের মতো। আমি আবারও বলতেছি 4,000 ঘন্টা, নট 4,000 মিনিট। 4,000 ঘন্টায় প্রায় 2.5 লাখ মিনিটের মতো আপনার ভিডিওগুলো দেখতে হবে। তো এতে ইউটিউব একটা জিনিস রিয়েলাইজ করছে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা প্রফেশনালি কাজ করতে চায় তাদেরকেই ওরা ইউটিউবে রাখতে চায়, এবং যারা মানে এমনিতেই কপিরাইট তারপর কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে কাজ করতে যাচ্ছে তাদেরকে ইউটিউবে রাখতে যাচ্ছে না। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝতে পারছেন। আর আমি জাস্ট একটা চ্যানেলের মধ্যে দেখাবো। আর একটা রুলস হচ্ছে, যেটা হচ্ছে যে যাদের 10,000 ভিউ হয়েছে এবং মনিটাইজেশন এনাবেল হয়েছে কিন্তু এখনও 1,000 সাবস্ক্রাইবার হয়নি বা 4,000 ঘন্টা ভিউ হয়নি, তাদের কি হবে? তো তাদের সম্পর্কে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে আমার এই যে আরেকটা চ্যানেল, আপনারা অনেকেই জানেন যে আমার এই অ্যান্ড্রয়েড সলিউশন বিডি চ্যানেলটা, তো এই চ্যানেলটার মধ্যে আমার সাবস্ক্রাইবার আমি গেইন করেছি 917টা এবং ভিউ 4,000 মিনিট 4,000 ঘন্টা হয়নি এখনও। তো আমি যদি এখানে টোটাল লাইফ টাইম দেখাই আপনাদেরকে, তো লাইফ টাইমে দেখা যাবে যে এইখানে আমার মিনিট হয়েছে 41,000 মিনিট। অর্থাৎ আমার 41,000 ঘন্টা বা 40,000 ঘন্টা হইতে হবে, তারপরে হবে, কিন্তু তার আগে হবে না। তো আমাদের 41,000 মিনিট হয়েছে, আমার এখন প্রায় আরও 2 লাখ মিনিটের মতো লাগবে, তারপরে আমার এই চ্যানেলটা মনিটাইজ অন হবে। তো এখন একটা কথা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু মনিটাইজ অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আগেই আমি মনিটাইজটা অন করছি। এখানে $2.50 আর্নও করছি আমি এই ভিডিও এই চ্যানেলটা থেকে। তো এখন কথা হচ্ছে এই চ্যানেলগুলো কী হবে, যেগুলোর ইতিমধ্যে মনিটাইজ এনাবেল হয়ে আছে। তো এগুলো চ্যানেল ওরা হ্যাং করে রাখবে, অর্থাৎ এখন মনিটাইজ এনাবেলই থাকবে কিন্তু কোনো অ্যাড শো হবে না। যখন আমার তাদের রিকোয়ারমেন্টটা পূরণ হবে তারপর থেকে ওরা জাস্ট অ্যাড শো শুরু করে দেবে। তো আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, ওই পোস্টার যেটা ইউটিউব তাদের ব্লগে পোস্ট করছে, আপনারা ওইখান থেকে বিস্তারিত পড়ে নেবেন, আশা করি বুঝতে পারবেন। কনফিউশনে আছেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বিস্তারিত জানার চেষ্টা করব। আর আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করবেন। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।